কিন্তু মহানায়ক সম্মান বা মহানায়ক শব্দটা তো কেবলমাত্র অভিনয়ের সঙ্গে যুক্ত যারা তাদের সাথেই তো যায়, তাই না? পশ্চিমবঙ্গ সরকার মূলত মহানায়ক সম্মান নামক একটি পুরস্কার প্রদান শুরু করেছিল 2014 থেকে। সেখানে দেখতে পাই যে প্রথম দিকে অভিনেতার সঙ্গে বা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত তারাই পুরস্কারগুলো পাচ্ছে। কিন্তু আমি এটা বুঝে পাচ্ছি না যে লাস্ট 2-3 বছর ধরে মহানায়ক নামক যে শব্দটা তার কি অপব্যবহার নাকি তার যথাযথ যোগ্য সম্মানটা দিয়ে উঠতে পারছে না। বর্তমান সময়ে দেখা যাচ্ছে 2024-এ মহানায়ক সম্মান পেয়েছে নচিকেতা চক্রবর্তী, এই বছর পেয়েছে ইমন চক্রবর্তী। এরা তো সবাই গানের সাথে যুক্ত, এরা তো গান করে। বর্তমানকালে বাংলা চলচ্চিত্র, থিয়েটার এবং টেলিভিশনের এক সুপরিচিত নাম গার্গী রায়চৌধুরী। তার প্রথম ছবি শুধু তুমি, ইতিমৃণালিনী, খাদ, হামি ইত্যাদি আরও বহু বহু ছায়াছবিতে তাকে আমরা দেখেছি এবং মুগ্ধ হয়েছি। মহানায়ক সম্মান গার্গী রায়চৌধুরীকে প্রদান করতে পেরে আমরা আনন্দিত। আমরা তাকে পেয়েছি নানান ধরনের গানে, রবীন্দ্রনাথের গান থেকে আধুনিক গান, ধ্রুপদী সঙ্গীত থেকে লোকসঙ্গীতেও তিনি সমান পারদর্শী। ইমন চক্রবর্তীকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। চলচ্চিত্রে এ তুমি কেমন তুমি গানের নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাকে মহানায়ক সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। জলিযাত্রা পদ এরকম অনেক ছবির সঙ্গে জড়িয়ে আছে যেই নামটি হলো গৌতম ঘোষ। ওস্তাদ বিসমিল্লাহ খান, সত্যজিৎ রায়, দালাই লামা, কণিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখের উপর নির্মাণ করেছেন তথ্যচিত্র। তাকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য মহানায়ক শ্রেষ্ঠ সম্মান 2025 পুরস্কার প্রদান করতে পেরে আমরা গৌরবান্বিত। নমস্কার। রূপঙ্কর বাগচি তিনিও পেয়েছেন মহানায়ক সম্মান। আমি কিছু বুঝে পেলাম না, মানে মহানায়ক সম্মান কি মানে খুব ইজি ব্যাপার হয়ে গেছে নাকি? মানে টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকলে বোধহয় মহানায়ক সম্মান পেয়ে যাচ্ছে সবাই। তার সে লিড রোল হোক, তার সে সহ অভিনেতা হোক, সিনেমা ছাড়া সিরিয়ালে যারা কাজ করছে তারাও পেয়ে যাচ্ছে মহানায়ক সম্মান। প্রথম কথা বলে রাখি, মহানায়ক সম্মান যদি দিতেই হয় তাহলে সেটা বছরে একজনকেই দেওয়া উচিত এবং সেটা শুধুমাত্র অভিনয়ের সঙ্গে যুক্ত যারা তাদেরকেই দেওয়া উচিত বলে এটা আমি মনে করি। আদারওয়াইজ এই মহানায়ক শব্দটারই তো বোধহয় মানে অপমান করা হচ্ছে। আমি জানি না এর সাথে যারা যুক্ত, কালচারাল কমিটিতে যারা রয়েছে তারা কি সেন্সে এটা দিচ্ছে। মানে 2014, 15, 16 এই টাইমে দেখেছি 10-12 জন মহানায়ক সম্মান পেয়ে গেছে। হ্যাঁ, মহানায়ক সেটা একমাত্র পুরুষ কোনো অভিনেতা পাক, তাতে আমার কোনো বাধা নেই। তিনি যে খুব পপুলার পার্সন হবে তারও কোনো মানে নেই। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত কোনো অভিনেতা হতেই পারেন। তিনি ধরে নিলাম ইন্দ্রনীল সেনগুপ্তের মতো কেউ একজন হতে পারে। তিনি ধরে নিলাম টোটা রায়চৌধুরীর মতো কেউ একজন হতে পারে যে অভিনয়ের সঙ্গে যুক্ত। আমি আবারও বললাম অভিনয়ের সঙ্গে যুক্ত। কিন্তু কখনো দেখছি জাতীয় পুরস্কার প্রাপ্ত কোনো একজন মেকআপ আর্টিস্ট